ওকে, আমরা এখন দেখব অপারেটিং সিস্টেম কনসেপ্টের ফাইল সিস্টেম এই টপিকসটার উপর আমাদের টিউটোরিয়াল, অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট টপিক ফর দি ওএস ফাইনাল সিলেবাস। সো ফাইল সিস্টেমের উপর যদি আমরা বলতে চাই তাহলে অ্যাকচুয়ালি যে কথাটা আসে সেটা হচ্ছে ফাইল সিস্টেম আসলে কি এবং কেন। সো নর্মালি আমরা যদি চিন্তা করি একটা ফাইলের কথা, যদি আমরা চিন্তা করি অ্যাকচুয়ালি ফাইলে কি থাকে, আ ফাইল কন্টেইনস ডেটা। খুব সিম্পলি যদি আমরা বলি একটা ফাইলের ভিতরে আমরা অ্যাকচুয়ালি কি রাখি, আমরা বিভিন্ন ধরনের ডেটা রাখি। সো ফাইলের ভিতরে অবভিয়াসলি ডাটা থাকবে, এটা স্বাভাবিক, এবং এই ডাটাটা হইতে পারে কোনো একটা টেক্সট ডকুমেন্ট, হইতে পারে কোনো একটা ভিডিও, হইতে পারে কোনো একটা পিকচার, এনিথিং। সো দিস ইজ কল ফাইল। সো ফাইল এমন একটা জিনিস যেটা হচ্ছে ডেটা হোল্ড করে রাখে। যখন এই ডেটার প্রসঙ্গটা আসে সাথে সাথে আর একটা টার্মস চলে আসে যেটাকে বলা হচ্ছে মেটা ডাটা। সো হোয়াট ইজ মেটা ডাটা? মেটা ডাটা মানে হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা। সো মেটা ডাটা বা ডাটা অ্যাবাউট ডাটা মানে কি? খুব সিম্পলি যদি চিন্তা করি, আমাদের এই যে পিসি আছে, সো এই পিসিতে আমি যদি সাপোজ এই ফোল্ডারটা ওপেন করি, তাহলে এইখানে ইউআইউ ফোল্ডার, সো এইখানে হচ্ছে অনেকগুলো ডকুমেন্টস আছে। সো এই যে জিনিসটা বা এই ফোল্ডারটা, এই ফোল্ডারটার কিছু প্রপার্টিস থাকবে। সাপোজ সেই ফোল্ডারটা সাইজ কত, কবে ফোল্ডারটা ক্রিয়েট করা হয়েছে, কতগুলো ফাইল আছে। সো এগুলো কিন্তু এক ধরনের ইনফরমেশন বা ডেটা। সো মেটাডাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ডাটার সব ধরনের ইনফরমেশন ক্যাচ করে রাখে। সো ডাটা অ্যাবাউট ডাটা ইজ কল্ড মেটাডাটা। এখন আমরা আসি ফাইল অর্গানাইজেশনের উপরে। সো ফাইল অর্গানাইজেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। সো এটা হচ্ছে এমন জিনিস যে আমরা উবুন্টু অপারেটিং সিস্টেমে যেটা দেখছি যে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি যে জিনিসটা বলি আমরা হচ্ছে উবুন্টুতে আসলে ফোল্ডার বলি না, আমরা বলি হচ্ছে ডিরেক্টরি সিস্টেম। তো ডিরেক্টরি মানে অ্যাকচুয়ালি হচ্ছে ফোল্ডার। সো ডিরেক্টরির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয় আমরা একটু যদি ডেপথে ইফ উই ট্রাই টু থিঙ্ক দ্যাট, যে ডিরেক্টরিতে অ্যাকচুয়ালি আমরা কি রাখি, ডিরেক্টরিতে আমরা একটা ফাইল রাখতে পারি, নিউ ফাইল বা নিউ ডকুমেন্ট। আবার ওটা একটা ডিরেক্টরির ভিতরে কিন্তু আমি অনেকগুলো ফোল্ডারও চাইলে রাখতে পারি। সাপোজ আমার কাছে হচ্ছে উবুন্টুর হোমের ভিতরে অনেকগুলো ফোল্ডার কিন্তু থাকতে পারে এবং উবুন্টু সেটা বুঝে নেয়। সো এই যে ডিরেক্টরি, এই ডিরেক্টরিটাকে আমরা অ্যাকচুয়ালি কতভাবে ম্যানেজ করতে পারি সেটাই হচ্ছে আমাদের ফাইল ম্যানেজমেন্ট। ডিরেক্টরিকে আমরা একটা জিনিস আছে যে সিঙ্গেল লেভেল ডিরেক্টরি বলে। সো সিঙ্গেল ডিরেক্টরি, সিঙ্গেল, এটা যদি আমরা বলি যে হ্যাঁ সিঙ্গেল ডিরেক্টরি, সিঙ্গেল ডিরেক্টরি। তো সিঙ্গেল ডিরেক্টরির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয় সেটা বলি আমরা। সিঙ্গেল ডিরেক্টরিতে যেটা হয় যে একটা রুট থাকে এবং রুটের আন্ডারে কোনো ইউজার বলতে কিছু থাকে না। এই রুট থেকে সরাসরি হচ্ছে এ ডট ফো নামে ধরলাম যে একটা ফাইল আছে, দেন হচ্ছে বি আর এ বার নামে একটা ফাইল আছে, দেন হচ্ছে বি বার নামে একটা ফাইল আছে, দেন হচ্ছে সি বার নামে একটা ফাইল আছে। সো রুটের ক্ষেত্রে বা সিঙ্গেল লেভেল ডিরেক্টরির ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় যে একই নামের একাধিক ফাইল কখনো রাখা পসিবল হয় না। কারণ হচ্ছে যেহেতু এখানে রুট, একটা নামে যদি আগে থেকে ফাইল থাকে ওই নামে একটা ফাইল ক্রিয়েট করলে ফাইলটা ওভাররাইট হয়ে যেতে পারে। এবং একটা জিনিস হচ্ছে কি, সবগুলো ফাইল, অল অফ দিস ফাইলস আর ইন ওয়ান প্লেস, সেটা হচ্ছে রুটে আছে। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টু লেভেল ডিরেক্টরি। সো টু লেভেল ডিরেক্টরিটা অ্যাকচুয়ালি কি সেটা একটু কনসেপ্টটা আমরা দেখি। যে টু লেভেল ডিরেক্টরি অ্যাকচুয়ালি হচ্ছে টু লেভেল। সো টু লেভেল বলতে অ্যাকচুয়ালি যেটা আমরা বুঝি যে দুইটা করে লেভেল থাকবে। সো একটা রুট, সেই রুটের আন্ডারে আমরা বলতে পারি যে আমার একটা ইউজার, সেই ইউজারের নাম হচ্ছে এ, আর একটা ইউজার, সেই ইউজারের নাম হচ্ছে বি, আর একটা ইউজার, সেই ইউজারের নাম হচ্ছে সি, এবং এই ইউজারের আন্ডারে হচ্ছে বিভিন্ন ফাইলসগুলো থাকবে। সাপোজ এ একটা ফাইল, বি একটা ফাইল, এখানে বি একটা, আবার একটা ফাইল, বি আবার একটা ফাইল, এরকম কিছু একটা থাকবে। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি টু লেভেল ডিরেক্টরির কনসেপ্ট, যে একটা রুট থাকে, রুটের আন্ডারে কিছু ইউজার থাকে এবং সেই ইউজারের আন্ডারে হচ্ছে ফাইলসগুলো থাকে। এবার আসে হচ্ছে হায়ারার্কিক্যাল ডিরেক্টরি সিস্টেম। সো হায়ারার্কিক্যাল ডিরেক্টরি সিস্টেম যেটা, সেটাই অ্যাকচুয়ালি উবুন্টু আমাদের সার্ভ করে থাকে। সো এটার জিনিসটা হচ্ছে এরকম যে একটা রুট থাকবে, যদি খুব নর্মালি চিন্তা করি, সেই রুটের আন্ডারে কিছু ইউজার থাকবে। ধরলাম এ একটা ইউজার, বি একটা ইউজার, সি একটা ইউজার, এবং এই ইউজারদের আন্ডারে
অ্যাকচুয়ালি যেটা থাকবে সেটা হচ্ছে অনেকগুলো সাব ডিরেক্টরি থাকবে। সাপোজ ডাউনলোড নামে একটা সাব ডিরেক্টরি থাকতে পারে, পিকচার নামে একটা সাব ডিরেক্টরি থাকতে পারে, স্টাডি ম্যাটেরিয়াল নামে একটা সাব ডিরেক্টরি থাকতে পারে। মানে হচ্ছে রুটের আন্ডারে একজন ইউজার, তার আবার বিভিন্ন বিভিন্ন ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরিতে সে হচ্ছে তার প্রয়োজন মতো ফাইলগুলোকে সাজায় রাখতে পারে। এবং এই যে হায়ারার্কিক্যাল ডিরেক্টরি, এটার একটা সুবিধা হচ্ছে যে সব কিছু ক্যাটাগরাইজ থাকে, সো খুব সহজে হচ্ছে ম্যানেজ করা যায়। সো এই হচ্ছে যখন অবস্থা, তখন আমরা দেখবো হচ্ছে ফাইল সিস্টেম লেআউট। সো ফাইল সিস্টেম লেআউট অ্যাকচুয়ালি কী জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফাইল সিস্টেম লেআউট আসলে কিছুই না, একটা জাস্ট ফাইলের মানে অপারেটিং সিস্টেমের ভিতরে একটা স্ট্রাকচার, যেখানে শুরুতে একটা এমবিআর পার্টিশন থাকে, যেটাকে বলা হয় হচ্ছে মাস্টার বুট রেকর্ড। এটা কি আমরা সেটা দেখব। এমবিআর এর পর যেটা থাকে সেটা হচ্ছে এখানে একটা পার্টিশন টেবিল থাকে, সেটাকে আমরা সংক্ষেপে পিটি বলতে পারি। এবং এখানে তারপরে হচ্ছে কিছু ব্ল্যাঙ্ক স্পেস থাকে, আসলে ব্ল্যাঙ্ক না, কারণ এই পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে ডিস্ক পার্টিশন। আমরা এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যে এটাকে বলা হয় হচ্ছে ডিস্ক পার্টিশন। সো ডিস্ক পার্টিশন যদি এতটুকু পার্ট হয়, তাহলে এই ডিস্ক পার্টিশনের মধ্যে কিন্তু আবার কাহিনী আছে, যে ডিস্ক পার্টিশন হচ্ছে কিছু ভাগে বিভক্ত। তার মধ্যে একটা হচ্ছে বুট ব্লক, ওকে। এরপর হচ্ছে সুপার ব্লক বলা হয়, আমরা সংক্ষেপে জিনিসটাকে বলতে পারি হচ্ছে, জিনিসটাকে বলি যেটা, সেটা হচ্ছে সুপার ব্লককে আমরা বলবো হচ্ছে সংক্ষেপে এসবি। তারপর হচ্ছে ফ্রি স্পেস ম্যাগনেট ম্যানেজমেন্ট, এটাকে জাস্ট ফ্রি লিখলাম। আইনোডস, রুট ডিরেক্টরি, এবং তারপরে হচ্ছে আমার হচ্ছে ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ, এগুলো থাকে। সো কোনটার কাজ কি আমরা একটু জানি। মাস্টার বুট রেকর্ড হচ্ছে মোস্ট অ্যাক্টিভ ড্রাইভ। এই যে মাস্টার বুট রেকর্ডটা আছে, এর কাজ হচ্ছে আমরা যখন পিসির পাওয়ার বাটনটা প্রেস করি, এ অ্যাকচুয়ালি বুঝে নেয় যে আমাদের অপারেটিং সিস্টেমটা কোথায় আছে, মানে অপারেটিং সিস্টেমের যে ফাইলটা সেটা আমার কম্পিউটারের কোন জায়গাতে আছে। অ্যাকচুয়ালি আমাদের অপারেটিং সিস্টেমটা, আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, আমরা যদি বলি তাহলে অবভিয়াসলি আমাদের এই সি ড্রাইভে থাকার কথা, এবং এই যে এখানে একটা আইকনও আছে উইন্ডোজের। সো এই মাস্টার বুট রিডার রেকর্ডটা অ্যাকচুয়ালি জানে যে আমাদের অপারেটিং সিস্টেমটা কোন ড্রাইভে আছে সেটা। পার্টিশনে যেগুলো আছে, পার্টিশন টেবিলের কাজ কি? অ্যাকচুয়ালি পার্টিশন টেবিলের কাজ হচ্ছে অপারেটিং সিস্টেমকে চালাতে হলে আমাদেরকে অনেক ধরনের ব্যাকআপ ফাইল দরকার হয়। এটা আমরা একটু ডিটেলসে যদি বুঝতে চাই, যে আমরা যদি এখানে আসি, এখানে পারফ ব্লগস নামে একটা জিনিস আছে এবং অ্যাডমিন। সো এখানে অ্যাকচুয়ালি যদি আমরা যাই, তাহলে আমরা ফাইলটা আসলে দেখাচ্ছে না, এটা হাইড করা আছে। সো এখানে অনেকগুলো ফাইল থাকে, তো এই ফাইলগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয় ফাইল। সো এই ফাইলগুলোর ইন্ডেক্সিং নাম্বারটা হচ্ছে এই পার্টিশন টেবিলটা জাস্ট ধরে রাখে। এবার আসে ডিস্ক পার্টিশনে। ডিস্ক পার্টিশনের প্রথমে আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে বুট ব্লক। বুট ব্লকের কাজ কি? এমবিআর, আমি তো পিসি অন করলাম, পিসি অন করলে আমার প্রয়োজনীয় ফাইল হচ্ছে পার্টিশন টেবিল থেকে আসবো, এবং কম্পিউটারটা প্রথমে বুট হবে। বুট হলে আমরা যেটা দেখি স্ক্রিনে হচ্ছে কিছু লেখা আসে অনেকগুলো। সো তখন হচ্ছে অপারেটিং সিস্টেমটা বুট হয়, তার জন্য ইনিশিয়াল যত ফাইল থাকে সবগুলো বুট হয়ে যায়। এবারে আসা হচ্ছে সুপার ব্লক। সুপার ব্লক মানে হচ্ছে অ্যাকচুয়ালি এর ভিতরে একটা ম্যাজিক নাম্বার থাকে, এটাকে জাস্ট সিম্পলি ম্যাজিক নাম্বার বলা হয়। এই ম্যাজিক নাম্বারটা দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে যে এক একটা অপারেটিং সিস্টেমের জন্য ফাইলের ক্যাটাগরি এক এক রকম, যেমন উবুন্টুতে একরকম, মাইক্রোসফটে একরকম। সো এই ম্যাজিক নাম্বারটা অ্যাকচুয়ালি বুঝে নেয় যে সে এখন কোন অপারেটিং সিস্টেমটা রান করতেছে, এবং সেই জন্য অ্যাকচুয়ালি তার কোন ফরম্যাটের ফাইল দরকার সেটা হচ্ছে ম্যাজিক নাম্বারটা জাস্ট বুঝে নেয়। ফ্রি স্পেস যেটা আছে, এখানে হচ্ছে ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানে স্পেস থাকে, জাস্ট ফ্রি স্পেস, যেগুলোকে আমরা প্রয়োজনে অপারেটিং সিস্টেম এক্সটেন্ড করতে পারে আর নিজে থেকেই এটা ইউজ করতে পারে। রুট ডিরেক্টরি, তার আগে হচ্ছে আইনোডটা আমরা পরে দেখব। সো এটা হচ্ছে পেন্ডিং থাকলো, আমাদের একটা দাগ দিয়ে রাখি। রুট ডিরেক্টরি মানে হচ্ছে একদম আমার রুট বা মেইন ইউজার। সো আমরা যে হায়ারার্কিক্যাল ডিরেক্টরিটা দেখছিলাম, স্ট্রাকচারটা দেখলাম, সেখানে রুট, এই রুট থেকেই অ্যাকচুয়ালি কি হয়, আমার সব আমার ডকুমেন্টস যেগুলো সেগুলো স্টার্ট হইলো, এবং এই রুট ডিরেক্টরি আন্ডারে হচ্ছে অনেকগুলো সাব ডিরেক্টরি থাকবে, সরি রুট ডিরেক্টরি আন্ডারে হচ্ছে ইউজার থাকবে। সো রুট ডিরেক্টরির আন্ডারে যখন ইউজার থাকে, তখন হচ্ছে ওই ইউজারের আন্ডারে অ্যাকচুয়ালি আমার সব ফাইলগুলো থাকে। সো এই রুট ডিরেক্টরি এ একটা ইউজার যদি হয়, তাহলে তার আন্ডারে
আমার হচ্ছে আমার সব ফাইলস, ফোল্ডার্স, ডকুমেন্টস এখানে অ্যাকচুয়ালি থাকবে। সো এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইনোড। সো আইনোড সংক্ষেপে আইনোড বলা হয়, বাট আইনোড এই পুরো জিনিসটাকে যদি আমরা এক্সপান্ড করি, অ্যাকচুয়ালি আইনোড জিনিসটা কি সেটা যদি আমরা জানতে চাই, হোয়াট ইজ আইনোড? আইনোড মানে হচ্ছে ইন্ডেক্সিং নোড, খুব সিম্পলি আইনোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং নোড। সো এই ইন্ডেক্সিং নোডের কাজ কি? আইনোড অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ফাইলের শুরুতে একটা আইনোড টেবিল থাকে। এই আইনোড টেবিলটা হচ্ছে ফাইলের সব ইনফরমেশন রেখে দেয়, খুব সহজে যদি আমরা বলি। সো প্রতিটা ফাইলের শুরুতে হচ্ছে একটা আইনোড স্ট্রাকচার থাকে। সাপোজ আমার কাছে একটা ফাইল আছে, সেই ফাইলটার নাম a.txt। সো আইনোড বলতে যেটা বোঝায়, এটা যদি একটা ফাইল হয় তো এই ফাইলের শুরুতে একটা আইনোড স্ট্রাকচার থাকবে, সেখানে ফাইলের সমস্ত ধরনের ইনফরমেশনগুলো কন্টেইন থাকবে। যখন আমরা একটা ফাইল ওপেন করি তখন অ্যাকচুয়ালি ফাইলটা তো আমরা হার্ড ডিস্ক থেকে নিয়ে এসে র্যামে রাখি। সো আইনোড টেবিল যেটা করে যে ফাইলের করেসপন্ডিং যত ধরনের ইনফরমেশন দরকার সেটা নিজের টেবিলে, আইনোড টেবিলে রাখে, এবং যখন দরকার হয় সেটা হচ্ছে জাস্ট সে দিয়ে দেয়। এবং এই আইনোডটাকে, অর্থাৎ ফাইলটা আমার তো অ্যাকচুয়ালি আমি যখন একটা ফাইলকে ওপেন করি তখন হার্ড ডিস্ক থেকে নিয়ে আসি। এটা যদি আমার র্যাম হয়, র্যাম তো এমনিতেই খুব ছোট একটা জায়গা। সো আমি যেটা করি আমার হার্ড ডিস্ক অর্থাৎ এইচডি থেকে ফাইলটাকে নিয়ে আসি হচ্ছে র্যামে। সো ফাইলটা যেহেতু আছে হচ্ছে হার্ড ডিস্কের ভিতরে এবং ফাইলের আইনোড হয়, মানে অবভিয়াসলি ইনিশিয়ালি আইনোডটা হার্ড ডিস্কেই থাকে। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিস্ক অ্যালোকেশন ব্লক। ডিস্ক অ্যালোকেশন ব্লক এটার জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা একটু আমাদের স্লাইডে চলে যাইতে হবে। থিওরি সো ডিস্ক অ্যালোকেশন ব্লকে অ্যাকচুয়ালি কি হয় আমরা দেখতে চাই। সো এই হচ্ছে ডিস্ক অ্যালোকেশন ব্লক। সো ডিস্ক অ্যালোকেশন ব্লক অ্যাকচুয়ালি হচ্ছে এমন একটা জিনিস যে আমরা একটা মনে করলাম যে হার্ড ডিস্ক আছে, সো সেই হার্ড ডিস্কে কিছু কিছু জায়গা খালি আছে। সো ডিস্ক অ্যালোকেশন ব্লক অ্যাকচুয়ালি যেটা করে যে এই কিছু কিছু জায়গাগুলোকে অ্যাকচুয়ালি আমরা ব্লক বলতেছি, এই ব্লকগুলোকে অ্যালোকেট করে যে কোনটা খালি আছে, কোনটাতে মেমোরিটা ফুল হয়ে গেছে, বা কোন জায়গাগুলোতে কোনো একটা ফাইল আমি রাখছি, সেই জিনিসটা হচ্ছে ডিস্ক অ্যালোকেশন ব্লক বলে দেয়। সো ডিস্ক অ্যালোকেশন ব্লকের ডেফিনেশন থেকে আমরা জানি যে কিপিং দ্য ট্র্যাক অফ এ ডিস্ক ব্লক অ্যান্ড অ্যালোকেট স্পেস। সো এটাই হচ্ছে ডেফিনেশন। সো ডিস্ক অ্যালোকেশন ব্লকের সুবিধা হচ্ছে কি, খুব সিম্পল টু ইমপ্লিমেন্ট। এরকম হার্ড ডিস্কটাকে যদি আমরা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র বাক্সে চিন্তা করি তাহলে খুব সিম্পলি হচ্ছে আমরা কোনটা খালি জায়গা আছে, কোনটা ভর্তি জায়গা আছে সেটা খুব সহজে খুঁজে বের করতে পারবো। রিড পারফরমেন্স ইজ এক্সিলেন্ট। রিড পারফরমেন্স এক্সিলেন্ট কেন? কারণ হচ্ছে ডিস্ক অ্যালোকেশন ব্লক অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে যে খুব সিম্পলভাবে যদি আমরা বলি, ডিস্ক অ্যালোকেশন ব্লক একটা টেবিল টাইপের জিনিস ইউজ করে। সো একটা টেবিলের ভিতরে একটা ফাইল কোথায় আছে একটা সার্চ করলে কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাই। সো এই যে সার্চ করাটা, এটাই হচ্ছে আমার রিড করা যে ফাইলটা কোথায় আছে। সো এইটা খুব দ্রুত করা যায়, যার জন্য রিড পারফরমেন্স এক্সিলেন্ট। অনলি ওয়ান সিক ইজ নিড। ওয়ান সিক বলতে অ্যাকচুয়ালি একটা ফাইল কোথায় আছে সেটার অ্যাড্রেসটা পয়েন্ট করার জন্য জাস্ট একটা পয়েন্টারই দরকার, কারণ এটা যেহেতু ডিস্ক অ্যালোকেশন ব্লক, এই ব্লকে মনে করি যে আমার অনেকগুলো জায়গা খালি আছে। সো অ্যাকচুয়ালি কি হলো যে ডিস্ক অ্যালোকেশন ব্লক যেহেতু একটা টেবিল নিয়ে কাজ করে, সে শুধু যদি জানে যে ফাইলটা কোত্থেকে শুরু হয়েছে, এই অ্যাড্রেসটা জানলেই হবে, কারণ এই অ্যাড্রেসের সাথে এই ফাইলটা অ্যাকচুয়ালি কয় ঘর জুড়ে আছে সেটা যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমি টোটাল ফাইল সাইজটা পেয়ে যেতে পারি। লো ওভারহেড ফর মেটাডাটা। একটু ভালো করে তাকায় দেখি, এখানে হচ্ছে একটা টেবিল আছে, এই টেবিলে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে ফাইলটা কত সাইজের, কত লেংথের, কোন ব্লক থেকে শুরু হয়েছে, দিস ইজ দ্য মেটাডাটা অফ দিস ফাইল। সো সার্চ করে খুব দ্রুত আমি হচ্ছে মেটাডাটা পেয়ে যেতে পারি। এখন আসি আমরা হচ্ছে কন্টিজিয়াস অ্যালোকেশনের ক্ষেত্রে। কন্টিজিয়াস অ্যালোকেশনের পিকচারটাই হচ্ছে এটা, যে কন্টিজিয়াস অ্যালোকেশন মানে হচ্ছে একটা ফাইল কততম জায়গা থেকে শুরু হয়েছে সেটা জানবে এবং কয়টা ব্লক জুড়ে আছে সেটা জানবে। সাপোজ এখানে একটা ফাইল এ, সেটা স্টার্ট হয়েছে হচ্ছে 2 নম্বর ব্লক থেকে এবং সে 3টা ব্লক জুড়ে আছে। সো 2, 3, 4 এই হচ্ছে অবস্থা। সো এখানে অ্যাকচুয়ালি যেটা হয় যে এখানে যদি সাপোজ কোনো একটা ফাইল আসলো, সেই ফাইলটার সাইজ আমি ধরে নিলাম যে মোটামুটি 24টা ব্লক নিয়ে ফাইলটা থাকবে। তো 24টা ব্লক নিয়ে যদি একটা ফাইল থাকে, এখানে কিন্তু মানে
একটা না 24টা খালি ঘর নাই। তো সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে যে কোনো একটা ফাইলকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। সো কোনো একটা ফাইলকে যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে সমস্যাটা কী হবে, পুরো ফাইলটাকে ডিলিট করা কিন্তু একটা লেন্দি প্রসেস এবং কস্টলি একটা অপারেশন, কারণ একটা ফাইল ডিলিট করতে হলে অবভিয়াসলি মেমোরি থেকে এটাকে ফেলে দিতে হবে এবং তারপরে নতুন 24টা ব্লক নিয়ে আসা ফাইলটাকে আমাকে আবার হচ্ছে অ্যালোকেট করতে হবে। তার মানে হচ্ছে কন্টিজিয়াস অ্যালোকেশনের মেইন প্রবলেম হচ্ছে এটার হরিবল এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন মিনস হচ্ছে আমাকে জায়গা অ্যালোকেট করতে হবে, এটা খুবই হরিবল। লিডস টু আনইউজেবল ডাটা স্পেস, এই যে এখানে আমরা যদি দেখি যে একটা ফাইল শুরু হয়েছে 2 নম্বর ব্লক থেকে, সে হচ্ছে 3টা ব্লক ইউজ করে আছে, 0 আর 1 ব্লকটা খালি আছে, 5 6 7 8 এখানে কিন্তু ব্লকটা খালি আছে। এখন এখানে টোটাল যদি আমরা চিন্তা করি যে প্রথম 2 লেভেলে 1 2 3 4 5 6টা ব্লক কিন্তু খালি আছে, কিন্তু আমার যদি এখন 8 সাইজের একটা ফাইল আসে বা 6 সাইজের একটা ফাইল আসে, আমি এখানে 2 ব্লক ইউজ করলাম আর এখানে 4 ব্লক ইউজ করলাম, সেটা কিন্তু আমি এখানে করতে পারবো না। কিন্তু আমার কিন্তু যদিও এখানে হচ্ছে 6টা ব্লক খালি আছে। সো কন্টিজিয়াস অ্যালোকেশনের প্রবলেম হচ্ছে অপ্রয়োজনীয় হোল তৈরি হয়, যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে জোড়া লাগাই কোনো কাজ করতে পারবো না। 3.5 ব্লক টাইপ অর্থাৎ 3.5 ব্লক নিয়ে ফাইল থাকবে এরকম মানে ব্লকের ফাইল আসতে পারবে না। সো কন্টিজিয়াস অ্যালোকেশনে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার ব্লকের ফাইলগুলো অ্যালোকেট করতে পারি। রেগুলার কম্প্যাকশন নিডেড, রেগুলার কম্প্যাকশন বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাকে প্রতিনিয়ত এইটাকে ম্যানুয়ালি কম্প্যাকশন করতে হবে, অর্থাৎ যে জায়গাগুলো খালি আছে ওই জায়গাগুলো নিজের থেকে মেনটেন করতে হবে। ওকে, এখন আসি হচ্ছে আমরা লিঙ্ক লিস্টে। সো লিঙ্ক লিস্ট মোটিভেশনটা হচ্ছে এরকম যে আমরা একটা জিনিস জানি, যখন আমরা লিঙ্ক লিস্ট করছি বা হচ্ছে বিটম্যাপ রিপ্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি করছিলাম অনেক আগে, তখন থেকে জানি যে লিঙ্ক লিস্টের একটা সুবিধা হচ্ছে লিঙ্ক লিস্টে যেটা করা হয় যে ধরলাম যে আমার কাছে একটা ফাইল আছে, সো লিঙ্ক লিস্ট যেটা করে যে 2টা এলসিক পয়েন্টার ব্যবহার করে এরকম। সো একটা দিয়ে বোঝায় যে আমার ফাইলটা মেমোরির কত নম্বর অ্যাড্রেস থেকে শুরু হয়েছে অর্থাৎ স্টার্টিংটা এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। এবং এটা যদি এরকম হয় যে এটা হচ্ছে একটা 24 ব্লকের একটা ফাইল, সো আমি বলতে পারি যে 0 থেকে 8তম ব্লক আছে হচ্ছে মেমোরির একটা অ্যাড্রেসে, আর 8 থেকে হচ্ছে 16তম ব্লক পর্যন্ত জায়গাটা আছে আর একটা অ্যাড্রেসে, এবং 16 থেকে 24তম ব্লকটা আছে আর একটা অ্যাড্রেসে। তার মানে 0 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত শেষ হয়েছে, তাহলে পরের ব্লকটা অবভিয়াসলি শুরু হবে হচ্ছে 8 থেকে। তখন যেটা করা হয় এই পয়েন্টারটাকে মুভ করে নিয়ে আসা হয় এখানে, আর এই ফাইলটা যে পয়েন্টার থেকে স্টার্ট হয়েছিল সেটাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে এটার শেষে। সো এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম যে একটা ফাইল কোত্থেকে শুরু হয়েছে জাস্ট খালি এইটা পয়েন্ট করে দিলেই কিন্তু হয়ে যায়, এবং ওই ফাইলটা কোথায় শেষ হয়েছে সেটা দেখাই দিলেই হয়ে যায়। পুরো ফাইলটা কিন্তু রাখতে হবে না, জাস্ট ফাইলের শুরুটা আর শেষটা পয়েন্ট করতে হবে। এখানে যেমন আমরা দেখতেছি ফাইল বি স্টার্ট হয়েছে হচ্ছে 1 নাম্বার পয়েন্টার থেকে এবং শেষ হয়েছে 8 নাম্বার পয়েন্টারে গিয়ে। দেন 8 নাম্বার পয়েন্টার মানে হচ্ছে 0 থেকে 8তম বাইটগুলো কিন্তু এখানে আছে। দেন 3 নাম্বার পয়েন্টার থেকে যখন শুরু হয়েছে সেটা 14 নম্বর পয়েন্টার পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং 14 থেকে 28 নম্বর পয়েন্টার পর্যন্ত চলে গেছে। সো এটার সুবিধাটা কি আসলে? অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্টের সুবিধাটা কি? লিঙ্ক লিস্টের সুবিধা হচ্ছে আগে যেটা ছিল অ্যাকচুয়ালি ওইখানে আমরা যেটা দেখছি, ওকে সো কোথায় ছিলাম আবারও ব্যাক করছি। সো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তো বললাম যে ফাইলটা কোথেকে শুরু হয়েছে ওটা আমরা জাস্ট ধরাই দেবো আর কোথায় শেষ হয়েছে ওটা দেখাই দেবো। সো এটার ক্ষেত্রে সুবিধাটা কি? প্রত্যেকটা ডিস্ক ব্লক আমরা ইউজ করতে পারবো, কারণ এখানে জাস্ট পয়েন্টার দিয়ে যেহেতু অ্যাড্রেস ডিনোট করতেছি, সো কতটুকু পর্যন্ত আমরা রাখতে পারতেছি সেটা দেখাই দিব, আর কতদূর পর্যন্ত যাব সেটা জাস্ট আমরা যদি শো করাই দিই তাহলে ওকে। সো এই যখন অবস্থা যে সবগুলো ডিস্ক ব্লককে আমরা ইউজ করতে পারবো, ইট ডাজন্ট ওয়েস্ট মেমোরি স্পেস, যেহেতু সবগুলো ডিস্ক ব্লককে আমরা ইউজ করতে পারি সো কোনো মেমোরি স্পেস ওয়েস্ট হবে না। অ্যালাউজ আইটেমস টু বি রিঅ্যারেঞ্জড এফিশিয়েন্টলি, প্রত্যেকটা আইটেমকে আমরা হচ্ছে বা প্রত্যেকটা ফাইলকে আমরা হচ্ছে খুব সুন্দর মতো অ্যারেঞ্জ করতে পারবো আমাদের লিঙ্ক লিস্ট অ্যালোকেশন দিয়ে। ডিসঅ্যাডভান্টেজ বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে? ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে এরকম যে খুব সিম্পলি যদি আমরা বলি আমার কাছে একটা ফাইল আছে এরকম, সো এই ফাইলটা আমি যদি আমার মেমোরির ছবিটা আঁকি যে এই একটা ব্লক এই একটা ব্লক এই একটা ব্লক এই একটা ব্লক, সো আমি ধরলাম যে 0 থেকে 8তম বাইটটা এইখানে আছে, এরপরে 8 থেকে 16তম বাইটটা আছে হচ্ছে এইখানে, আর 16 থেকে 24তম বাইটটা আছে এখানে। সো ইন দ্য মিন টাইম আমি যদি 22 বাইটের অংশটুকু খুঁজে পাইতে চাই আমাকে কিন্তু বারবার সার্চ করতে হবে। 0 থেকে 8 এইখানে 8-এর মধ্যে নাই, তাহলে পরবর্তী লিস্টে আসতে হবে যে 8 থেকে 16-র মধ্যে নাই, তখন আবার 16 থেকে 25-এর মধ্যে আসতে হবে।
16 থেকে 25-এ এসে 16 থেকে 25 এই জায়গাটার ভিতরে 22 কোন জায়গায় আছে ওই জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে। তার মানে হচ্ছে অনেকক্ষণ ধরে আমাকে সার্চ করতে হবে, তার মানে খুবই স্লো একটা প্রসেস। ডিফিকাল্ট টু রিকভার আ ফাইল, এই যে আমার ফাইলের স্টার্টিং এবং এন্ডিংটা একটা পয়েন্টার দিয়ে ডিনোট করতেছি। এখন কোনো কারণে যদি একটা পয়েন্টার লস্ট হয়ে যায় তাহলে কি হবে? যদি শুরুর পয়েন্টারটা হারা যায় তাহলে তো আমার পুরো ফাইলটাই গায়েব হয়ে যাবে, কারণ আমার হেডটাই হারায় গেছে। কিন্তু যদি আমার পরের এন্ডিং পয়েন্টারটা হারা যায় তাহলে কিন্তু ফাইলের শুরু ঠিক আছে, কিন্তু পরের ফাইলের যে ব্লকটা ওইটার শুরুটাও কিন্তু হারায় যাবে। দ্য অ্যামাউন্ট অফ ডাটা স্টোরেজ ইন দ্য ব্লক ইজ নো লঙ্গার আ পাওয়ার অফ 2। এখানে আর হচ্ছে 2 এর ফ্যাক্টর আকারে আমরা ডাটা স্টোর করতে পারবো না। আর এটা যেটা করতে হবে, যেহেতু পয়েন্টার আছে, সো প্রত্যেকবার আমাকে ম্যানুয়ালি হচ্ছে পয়েন্টারগুলোকে হ্যান্ডেল করতে হবে। সো এইটা যখন আমরা করলাম, একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেটা করা হয় যে কন্টিনিউয়াস অ্যালোকেশনে সব ফাইল সরাই এরপর সিলেক্টেড ফাইলের অপারেশন করা হয়, আর লিঙ্ক লিস্ট অ্যালোকেশনে পয়েন্টারের ইনফো জাস্ট মার্জ করতে হয়। সো ফ্যাট অ্যাকচুয়ালি কি? ফ্যাট বা ফাইল অ্যালোকেশন টেবিল হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশনের একটা বেটার অ্যাপ্রোচ। মানে লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশনটাকে আর একটু বেটার ওয়েতে দেখানোর জন্য আমরা হচ্ছে ফ্যাট সিস্টেমটা ইউজ করি। সো ফ্যাট অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। সে হচ্ছে মোটামুটি এই পয়েন্টারের অ্যাড্রেসগুলো একটা টেবিলের ইন্ডেক্সে রাখে। যেমন এখানে যেটা বোঝানো হচ্ছে যে একটা এ নামক ফাইল, সে হচ্ছে 4 নাম্বার ব্লক থেকে শুরু হয়েছে। এই এ এর লাস্ট পয়েন্টারটা আছে হচ্ছে 7 নাম্বার ব্লকে। সে বলে দিচ্ছে যে মানে এ ফাইলটার পরবর্তী লাস্ট পয়েন্টারটা আছে হচ্ছে 7 নাম্বার ব্লকে। বি ফাইলটা শুরু হয়েছে 6 নাম্বার ব্লকে, সে বলতেছে যে আমার লাস্ট পয়েন্টারটা আছে হচ্ছে 3 নাম্বার ব্লকে। সো এই যে জিনিসটা, সে হচ্ছে জিনিসটাকে মানে পুরো ফাইলের যে পয়েন্টারগুলো আছে, অর্থাৎ এখানে যে পয়েন্টারগুলো আমরা দেখতেছিলাম, এই যে এই পয়েন্টার, সরি রেড দিয়ে মার্ক করি, এখানের এই পয়েন্টারটা, এই পয়েন্টারটা, এই পয়েন্টার অ্যাড্রেসগুলো একটা টেবিলে স্টোর করে রাখে। সো ফ্যাটের কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে যে এটা যেটা হয় যে অ্যাকচুয়ালি যে এখানে তো আমি মোটামুটি পয়েন্টারগুলোকে স্টোর করে রাখতেছি, তাহলে পয়েন্টারের অ্যাড্রেস জানতে হলে আমি হচ্ছে যেমন হচ্ছে ফাইল এ, এটা স্টার্ট হয়েছে 4 নাম্বার ব্লক থেকে, পরবর্তী পয়েন্টারটা হচ্ছে 7 নাম্বার ব্লকে। সো এই পুরো ব্লকটা অর্থাৎ 4, এই ব্লকটা আমি ইউজ করতে পারবো। খুব সহজে যেহেতু আমরা পয়েন্টারগুলোকে খুঁজে পাচ্ছি, তাহলে কততম ফাইলের কততম পয়েন্টার দরকার একটা সার্চ করলে পেয়ে যাবো। সো র্যান্ডম অ্যাক্সেস খুবই ইজি। কোনো ডিস্ক রেফারেন্স লাগবে না। ডিস্ক রেফারেন্স বলতে আমরা যেটা বুঝি যে একটা ফাইলের প্যাথ যেটা বোঝায় যে একটা ফাইল কোন ড্রাইভে আছে, এই জিনিসটা লাগবে না। এবং এখানে যেহেতু পয়েন্টার আছে এবং পয়েন্টারগুলো একটা টেবিলে আছে, খুব সহজে হচ্ছে পয়েন্টার দিয়ে মেমোরিটা অ্যালোকেট করে ফেলতে পারি আমরা খুব দ্রুত। ফ্যাটের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে এই যে টেবিলটা, আমার এই টেবিলটা অ্যাকচুয়ালি আমার র্যামে থাকতে হবে। এখন কথা হচ্ছে এটার একটা মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই টেবিলটার সাইজই হবে অলমোস্ট 2.4 গিগাবাইটের মতো, কারণ আমার পিসিতে অনেক ফাইল থাকবে। সো প্রত্যেকটা ফাইলের স্টার্টিং আর এবং এন্ডিং পয়েন্টারের অ্যাড্রেসগুলো অবভিয়াসলি হিউজ হবে। সো এই টেবিলটা যেহেতু আমার মেমোরিতে থাকে, তাহলে পরে অসুবিধাটা হচ্ছে যে আমার যদি একটা পিসি থাকে 1 টেরাবাইট হার্ড ডিস্কের, এবং সেটা যদি 4 জিবি র্যামের হয়, সাপোজ এটা একটু চিন্তা করি যে আমার হার্ড ডিস্ক আছে 1 টেরাবাইটের, আমার র্যাম হচ্ছে 4 জিবি। এই 4 জিবির মধ্যে 4 জিবির ভিতরে 2.4 জিবি হচ্ছে আমার টেবিলের জন্য চলে গেল, তাহলে আমার কাছে থাকতেছে আর 1.8 জিবি। স্যার এই 1.8 জিবি মানে হচ্ছে আমার হিউজ একটা অংশ, মানে অনেকগুলো ফাইল আমি কিন্তু র্যামে লোড করতে পারবো না। সো এটা হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিলের একটা মেইন ডিসঅ্যাডভান্টেজ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু খুব কম জায়গায় খালি থাকতেছে, সো বড় বড় ফাইল, সাপোজ একটা গেমের ফাইল যেটা হচ্ছে 60 জিবি 70 জিবি, ওগুলো আমি কখনোই চালাইতে পারবো না এই ফ্যাট সিস্টেমটা ইউজ করে। এবার আসে হচ্ছে আইনোড অ্যাপ্রোচ থেকে। আইনোড অ্যাপ্রোচে অ্যাকচুয়ালি যেটা করা হয় যে আইনোড অ্যাপ্রোচ বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে আইনোড টেবিল ব্যবহার করা হয়। সো আইনোড টেবিল যেটা করে যে 8টা করে ইন্ডেক্স ব্যবহার করে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে একটা আইনোডে যেটা করা হয় যে এখানে 8টা ঘর থাকে, 1 2 3 4 5 6 7। সো এখানে কি করা হয়, প্রথম 7টা ঘরে 7টা ফাইলের অ্যাড্রেস থাকে, আর বাকি যে ফাইলগুলো ধরলাম এই একটা ফাইল, এই একটা ফাইল, এই একটা ফাইল, এই ফাইলগুলো আবার হচ্ছে একটা 8টার সেট থাকে। সো ওই 8টা ফাইল যেই আইনোড টেবিলে আছে সেই আইনোড টেবিলের অ্যাড্রেসটা থাকে হচ্ছে লাস্ট ইন্ডেক্সে। সো এইটার জন্য অ্যাকচুয়ালি যেটা হয় যে আইনোড টেবিলটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, প্রত্যেকটা ফাইলের শুরুতে থাকে, ফাইলগুলো থাকে হার্ড ডিস্কে। সো কোনো একটা ফাইলকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কে, তোমার প্রপার্টিস কি, খুব সহজে আইনোড টেবিল থেকে সেই জিনিসটা পাওয়া যায় এবং মাচ ইজিয়ার অ্যাক্সেস আমাকে আইনোড দিচ্ছে, ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। ওকে,
সো এই যখন অবস্থা তখন আমরা একটা জিনিস দেখবো যে ডিরেক্টরি ম্যানেজমেন্ট, আমরা ডিরেক্টরি কত ম্যানেজ করতে পারি। ডিরেক্টরি অ্যাকচুয়ালি আমরা ম্যানেজ করতে পারি হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে ডিরেক্টরিতে ইনফরমেশন স্টোর করা। ডিরেক্টরিতে ইনফরমেশন স্টোর করা বলতে অ্যাকচুয়ালি আমি কি বোঝাচ্ছি, যে আমার কাছে একটা ডিরেক্টরি থাকবে, ভালো কথা, যে আমি যদি ছবি আঁকি যে এই হচ্ছে আমার ডিরেক্টরি। সো D1 মানে হচ্ছে এটা একটা ফোল্ডার, D2 এটা মানে হচ্ছে একটা ফোল্ডার, এখানে কিছু ফাইল আছে, সাপোজ A B C। তো ডিরেক্টরি ম্যানেজমেন্টের যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে যে এই ABC হচ্ছে ফাইল যেগুলো হচ্ছে D1 এ আছে। সো এই সবগুলো ফাইলের ইনফরমেশন আমি হচ্ছে ডিরেক্টরির শুরুতে দিয়ে রাখবো। তাহলে অ্যাকচুয়ালি যেটা হয় যে এটার একটা স্লো প্রসেস মানে কি, আমার ডিরেক্টরিতে যদি 2000-3000 ফাইল থাকে, প্রত্যেকটার ইনফরমেশন কিন্তু আমার এই ডিরেক্টরিতে দিয়ে রাখতে হবে। সো এটা করলে যেটা হবে যে ডিরেক্টরিটা লোড হইতে অনেক সময় নিতে পারে। আইনোড অ্যাপ্রোচ এটা থেকে একটা বেটার অ্যাপ্রোচ। আইনোড অ্যাপ্রোচে যেটা হবে যে আমার কাছে ডিরেক্টরি আছে, ডিরেক্টরি নিয়ে আমি কোনো মাথায় ঘামাবো না, ফাইলগুলো যেখানে আছে অর্থাৎ এ একটা ফাইল বি একটা ফাইল, সো এই ফাইলগুলো নিশ্চয়ই কোনো না কোনো ডিরেক্টরিতে থাকবে। সেই ডিরেক্টরির অ্যাড্রেস সব ইনফরমেশন আমি হচ্ছে ফাইলের শুরুতে একটা আইনোড টেবিল আকারে রেখে দিব। তার ফলে কি হলো, যেই ফাইলটাকে আমি আস্ক করতে চাবো কোনো ইনফরমেশন, সেই ফাইলের আইনোড থেকে আমি ওই ফাইল সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন কোন ডিরেক্টরিতে আছে সব ইনফরমেশন পেয়ে যাব। আচ্ছা, ডাটা স্ট্রাকচার ফলো ফাইল শেয়ারিং। আচ্ছা, ফাইল শেয়ারিং একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে স্লাইড থেকে দেখব। সো ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে যে এখানে একটু ভালো করে দেখি যে এখানে একটা রুট ডিরেক্টরি আছে, তার আন্ডারে হচ্ছে এ একজন ইউজার, বি একজন ইউজার, সি একজন ইউজার। এ এর ফটোজ নামে একটা ফোল্ডার বা সাব ডিরেক্টরি আছে, তার ভিতরে ফ্যামিলি নামে একটা সাব ডিরেক্টরি আছে, তার ভিতরে একটা আমার হচ্ছে ফাইল বা আছে, সাপোজ এটা হচ্ছে কোশ্চেন মার্ক। এখন বিষয়টা হচ্ছে এরকম যে বি আরেকজন ইউজার, তার ফটোজের ভিতরে লেক নামে একটা ফাইল আছে, কিন্তু বি সামহাও চাচ্ছে এ এর এই কোশ্চেন মার্কওয়ালা ফাইলটাকে ইউজ করার জন্য। তো তখন সে যদি রিকোয়েস্ট করে তাহলে অ্যাকচুয়ালি কি হবে, তখন এই যে রিকোয়েস্টের জিনিসটা এটাকে হচ্ছে আমরা একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এটাই হচ্ছে শেয়ার্ড ফাইল সিস্টেম অ্যাকচুয়ালি বলা হয়। সো শেয়ার্ড ফাইল সিস্টেমের প্রবলেমটা হচ্ছে আমি যদি মানে এই কোশ্চেন মার্কের ফাইলটা কিন্তু ওন করতেছে অ্যাকচুয়ালি এ, সো বি যদি চায় আমি এখানে যেটা করতে পারি যে এ এর ফটোজের ফ্যামিলি ফোল্ডারের এই যেই ফাইলটা আছে কোশ্চেন মার্ক, এটার অ্যাড্রেসটা আমি বিকে দিয়ে দিতে পারি। নাম্বার 1 কথা হচ্ছে এটা, কিন্তু অ্যাড্রেসটা যদি আমি সরাসরি দিয়ে দিই তাহলে কিন্তু ওনারশিপটা চলে যাবে বি এর কাছে। সো আমরা যেটা করব, ডিস্ক অ্যাড্রেসটা অনলি ডিস্ক অ্যাড্রেসটা কপি করতে পারবো, কিন্তু কপি করতে গেলেও সমস্যা আছে, সেটা আমরা একটু পরেই দেখব। এরপরে প্রবলেম হচ্ছে সাবসিকুয়েন্ট অ্যাপেন্ড। অ্যাপেন্ড বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে দুই বা ততোধিক ফাইলকে সে একসাথে জোড়া লাগাতে পারবে না। আর চেঞ্জেস উইল নট বি ভিজিবল টু আদার্স, এটাও আমরা হচ্ছে সামনে দেখব। সো এখন অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে, একটু সামনে যাই, এইখানে দেখি যে এ একজন ইউজার, তার একটা ফাইল আছে, তার নাম হচ্ছে a.text। তো সেটা হচ্ছে সে যখন ইউজ করছে তখন হচ্ছে কাউন্টের মান হচ্ছে 1, কারণ একজন ইউজ করতেছে এবং ওনার হচ্ছে এ। কোনো এক মোমেন্টে বি যদি এই a.textটাকে রিকোয়েস্ট করে তাহলে সেও এটার এক্সেস পাবে, তখন দুজন কাউন্ট মানে দুজন ইউজ করতেছে, কাউন্টের ভ্যালু 2, কিন্তু ওনার হচ্ছে এ। কোনো এক স্টেটে সাপোজ যদি এ ফাইলটাকে ছেড়ে দেয় তাহলে এ নাই, ধরলাম যে এ কে ডিলিট করে দিছি, তাহলে এ আর ওনার থাকতেছে না, মানে এ প্রেজেন্ট নাই, কিন্তু তারপরও ওনারশিপে দেখাচ্ছে কিন্তু এ এর নাম। সো এটা কিন্তু মোটামুটি একটা বেশ ঝামেলাদার বিষয়, কারণ একজন ওনার ছিল, সেই ওনারটাকে আমি ডিলিট করে দিলাম, কিন্তু ওনার এখন কিন্তু বি হওয়ার কথা, কিন্তু ওনার দেখাচ্ছে হচ্ছে এ। সো এই যে সমস্যাটা, এটাই হচ্ছে সেই জিনিসটা যেটা চেঞ্জেস উইল নট বি ভিজিবল টু আদার। এখানে কি হইলো যে এ কে ডিলিট করে দিছি, ওনার কিন্তু হওয়ার কথা বি, কিন্তু শো করতেছে এ। সো এটা কিন্তু এই চেঞ্জ, এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে না। সো এটার প্রবলেমটা কি, এই প্রবলেমটা হচ্ছে এটাই যে আমার এখানে ওনারশিপটা চেঞ্জ হয়েছে কিন্তু আমি এটা ধরাই দিতে পারতেছি না। সো এখানে অ্যাকচুয়ালি যে কাজটা করা হয়, মানে এটা সলভ করার টেকনিক হিসেবে দুইটা অ্যাপ্রোচ ব্যবহার করা যায়। একটা হচ্ছে সিম্বলিক লিঙ্কিং, আর আরেকটা হচ্ছে ডিস্ক ব্লক ক্যান বি লিস্টেড ইন আইনোডস। আইনোডস বলতে হচ্ছে এই ফাইলটা শুরুতে আমি একটা আইনোড রাখবো। সো আমি যদি আইনোড রাখি, আইনোডটা জানবে যে ফাইলের ওনারটাকে, যেই মাত্র হচ্ছে এ ডিলিট করে দিব, আইনোডে একটা চেঞ্জ আসবে, ওনার এখন আর এ নাই, ফাইলটা যাকে পয়েন্ট করে আছে সে হচ্ছে ওই ফাইলের ওনার হবে। আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে সিম্বলিক লিঙ্কিং। সো সিম্বলিক লিঙ্কিং বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা, সিম্বলিক লিঙ্কিং
হচ্ছে ক্রস ফাইল সিস্টেমস হতে পারে। খুব সিম্পলভাবে যদি আমরা বলি যে সিমলিক লিঙ্কিংটা বলতে, যে আমরা অনেক সময় গুগল ড্রাইভের লিঙ্ক দেই বা ইউটিউবে ভিডিওর লিঙ্ক দেই। সো এটা হয় কি যে এই ভিডিওগুলা বা ফাইলগুলা কোনো না কোনো একটা জায়গাতে আছে, মানে পৃথিবীর কোনো না কোনো একটা সার্ভার বা কম্পিউটারে আছে। সো লিঙ্কে যখন আমরা ক্লিক করি আমরা কি হয়, রিডাইরেক্টেড টু দ্য ইউআরএল বলে। সো আমরা হচ্ছে ওই ফাইলের এক্সেসে আমরা চলে যাই। সো দিস ইজ কল সিমলিক লিঙ্কিং, এবং এটা ক্রস ফাইল সিস্টেমস। অনেক ধরনের ফাইল সিস্টেম আছে, কিন্তু সিমলিক লিঙ্কিং মানে হচ্ছে এটা যে আমি হচ্ছে তোমাকে ইনফরমেশনটা দিব, ফাইলটা কোথায় আছে তুমি সেটাকে অ্যাক্সেস করতে পারবা। ইট ব্রেকস ইফ ইউ মুভ দ্য টার্গেট। এখন কথা হচ্ছে যে সাপোজ আমি যদি বলি যে এটার ভালো একটা এক্সাম্পল হলো এরকম যে আমার কাছে গুগল ড্রাইভে এরকম একটা বিষয় সাপোজ ধরি, যে চিন্তা করি যে আমার কাছে গুগল ড্রাইভে, আমি যদি গুগল ড্রাইভ অন করি মোটামুটি বলতে পারি একটা জিনিস, যে গুগল ড্রাইভে হচ্ছে অনেক ফোল্ডার আছে। তো সাপোজ আমি বললাম যে আমার কাছে একটা ফোল্ডার, তার নাম হচ্ছে এ, আরেকটা ফোল্ডার আছে বি। সো এ এর ভিতরে আমি মনে করলাম যে ওএস নামে একটা ফাইল আছে। সো আমি যদি এখন শেয়ার দিই, লিঙ্ক শেয়ার দিই, তাহলে প্যাথটা এরকম শো করবে যে এ ওএস, তার মানে হচ্ছে এই ফোল্ডারের ভিতরে ওএস ফাইলটা আছে। সো এই লিঙ্কটা যদি আমি কাউকে দেই এবং সে যদি এই লিঙ্কে ক্লিক করে, সে কী করবে, এইখানে সরাসরি এসে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আমি যদি এখন এমন করি যে এই ওএসটাকে কেটে বি ফোল্ডারে নিলাম, কিন্তু আমার এই লিঙ্কটা আগের লিঙ্কই থাকলো, আমি কিন্তু ফাইলটা সরাই নিছি। সো এখন যদি কেউ এই লিঙ্কটাতে ক্লিক করে, সে কিন্তু এখানে এসে আর ফাইলটা খুঁজে পাবে না, কারণ ফাইলের লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এটাই হচ্ছে সমস্যাটা, যে ইট ব্রেকস ইফ উই মুভ দ্য টার্গেট। ইট ক্যান পয়েন্ট এনি টার্গেট। যখন এ ফোল্ডারের ভিতরে ওএস ফাইলটা ছিল, তখন যদি আমি a/os এ ক্লিক করতাম, আমাকে কিন্তু সরাসরি সে হচ্ছে আমার ড্রাইভের এ ফোল্ডারের ভিতরে পয়েন্ট করে নিয়ে যেত। অ্যান্ড রিকোয়ার স্পেশাল সাপোর্ট ফ্রম ফাইল সিস্টেম। অবভিয়াসলি আমি যখন ড্রাইভে একটা ফাইল রাখতেছি বা কোনো এক জায়গাতে স্টোর করে রাখতেছি, এই ফাইল সিস্টেমটাকে রাখার জন্য আমাকে হচ্ছে, আমি যেই সিস্টেমে রাখতেছি, সাপোজ আমি যদি ক্লাউডে রাখি অথবা অপারেটিং সিস্টেমের ভিতরে রাখি বা র্যামে রাখি, এই ফাইল সিস্টেমটাকে হ্যান্ডেল করার মতো সাপোর্ট বা ব্যাকআপ লাগবে আমার। কারণ যদি ফাইল ফরম্যাট রেকগনাইজ করতে না পারে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সে হচ্ছে ফাইলটা রাখতে পারবে না। সো দ্যাটস ইট, ফাইল সিস্টেমের টিউটোরিয়াল এখানেই আমাদের ডান।